আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আবারও হাজির হলাম একটা টক ঝাল আমের আচারের রেসিপি নিয়ে। বোম্বাই মরিচ আর কাঁচা আম দিয়ে একটা ঝাল আচার তৈরি করে নিলাম। একদম ঝটপট, মাত্র 3 থেকে 4টা উপকরণ বাসা থাকলেই আচারটি তৈরি করে নিতে পারবেন। এই আচারটির প্রথম উপকরণ হচ্ছে আমাদের বোম্বাই মরিচ, বা অনেকে এটিকে নাগা মরিচও বলে থাকে। এবার একদম কাঁচা একটা আমকে একদম পাতলা করে স্লাইস করে কুচি করে নিয়েছি। বোম্বাই মরিচের সাথে প্রথমত কাঁচা আমের স্লাইসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আগের থেকে অনেকগুলো কাঁচা আমের আচারের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে এগুলোর লিঙ্ক দিয়ে দিব। এই পর্যায়ে কাঁচা আম আর বোম্বাই মরিচগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। এই পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করব না। এটিকে ভালো করে মাখিয়ে একদিন একদম কড়া রোদে রেখে দিব। আপনারা চাইলে 1 থেকে 2 দিন রোদে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই আচারটি একদম কড়া রোদে রেখে তৈরি করে নিতে হবে। এই আচারটি একদমই ঘরোয়া সব উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি, যা আপনাদের হাতের কাছে সবসময় থাকে। এই তো ভালো করে আচারের মিশ্রণটিকে মাখানো হয়ে গেলে এবার এটিকে রোদে রাখার পালা। আমি একদম কড়া রোদে এটিকে একদিন রেখে দিয়েছিলাম। একদিন কড়া রোদে রাখার পরে আচারটি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এটা হচ্ছে একদিন রোদে রাখার পরে আচারের মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা কাচের বয়মে সম্পূর্ণ আচারের মিশ্রণটিকে তুলে নিচ্ছি। আচার তোলার আগে খেয়াল রাখতে হবে বয়ম যেন একদম শুকনো থাকে। এই কাচের বয়মে পানি থেকে গেলে পরে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার সবগুলো আচারের মিশ্রণ তোলা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব লবণ। এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। আমি যে মেজারমেন্টে আচার তৈরি করে নিয়েছি এর চেয়ে লবণ বেশি দেওয়ার প্রয়োজন হবে না। এবার লবণ দেওয়া হয়ে গেলে লবণের সাথে আচারের মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকবার। কাঁচা আমের এই আচারটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে আপনাদেরটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রথমে একবার সরিষার তেল দিয়ে আচারটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই আচারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এটিকে যত আপনারা রোদে রাখবেন তত এই আচারটির ফ্লেভার আরও বাড়বে। চেষ্টা করবেন কমপক্ষে 1 সপ্তাহ এটিকে একদম কড়া রোদে রাখতে। তার চাইতে বেশি রাখলেও কোনো সমস্যা নেই। ভালো করে মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল। আচারগুলো তেলে ডুবে থাকে এমন পরিমাণে তেল দিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সিরকা বা ভিনেগার, যে যা বলেন। এই তো সবগুলো উপকরণ দেওয়া শেষ এবং আমাদের আচার তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।